হ্যালো আমার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেল সিনেস গল্পতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রোমাঞ্চকর সাসপেন্স থ্রিলার গল্প, যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই গল্পটিতে। গল্পের শুরুতে দেখানো হয় যে দুই বন্ধু জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে এবং তার একটা গল্প করছে যে একটা বন্ধু তার বাবাকে দেখেছে একটু শুটিংয়ে কাজ করতে, যে একটি মেয়েকে মেরে বই নিয়ে যাচ্ছে। তারপর প্রেজেন্ট কন্ডিশনে দেখানো হয়েছে একটা পুলিশ অফিসার জুয়া খেলার জন্য সাসপেন্ড হয়ে ঘরে বসে আছে এবং রাজেন্দ্র যে ছিল তাকে কেউ ফোনে হুমকি দিচ্ছে যে সে তার পুরনো পর্দা ফাঁস করে দেবে। এবং সেই নিয়ে সে একটি জঙ্গলে যায় এবং জঙ্গলে গিয়ে সে জায়গাটা দেখায় যেখানে সে মেয়েটিকে কবর দিয়েছিল এবং সে তাদের নাম বলে যে ভিঞ্চিত আর ফার্নান্ডিস, তারা মিলে একসাথে সব হত্যা করেছিল, দিয়ে নিজেকে সুসাইড করে নেয়। এবং যেহেতু পুলিশ অফিসারটি জয়েন করেছে এবং তার একটি ফার্স্ট কেস ছিল যে এই মেয়েটিকে বা এই লোকটি কিছু হত্যা হয়েছে, নিজেকে সুসাইড করেছে, সে ঠিক বলছে কি না। তো সেখানে গার্ডটা খোলানো হয় এবং গার্ডটা খুলে চেক করা হয় এবং অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে তারা কিছু খুঁজে পাচ্ছিল না। এমন সময় হঠাৎ করে বৃষ্টি আসে এবং সবাই যে যার চলে যেতে থাকে। বৃষ্টির জলে গাড়িটা ভরে যেতে দেখা যায় যে একটি চুল ভেসে উঠছে এবং পুলিশ অফিসারটি সেই জায়গাটি ড্রেন করার পরে খুঁজে পায় একটি মৃতদেহের কঙ্কাল এবং সাথে খুঁজে পায় একটা হচ্ছে পায়েল, এই নপুরটি। তারপর কঙ্কাল থেকে বোঝা যায় যে এটি একটি খুব যুবতী বয়সের মেয়ের দেহ কঙ্কাল এবং এটি খুব সেন্সিটিভ কেস। এরপর রাজেন্দ্র ডাক্তারকে জিজ্ঞেস করা হয় যে সেখানে হুমকি পাচ্ছিল কিনা। এই নিয়ে ফার্নান্ডিসকে তাকে খুঁজতে খুঁজতে পুলিশ চারদিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এমন সময় একটি মেয়ের খবর পায় যে কি 18 বছরকে হারিয়ে গেছে, তার পায়েল দেখানো হয়, তার বাবা খুঁজে পায় এবং বিঞ্চিতকেও কোশ্চেন করা হয়। তো ডিএনএ রিপোর্ট করতে দেওয়া হয়েছিল সেই লোকটির সাথে, কিন্তু দেখা যায় যে রিপোর্টটি ম্যাচ করেনি, কিন্তু তার আগেই লোকটি মারা যায়। এবং তারপরে সেই মেয়ে না জেনে আবার নতুন করে খোঁজ চালু হয় এবং দেখা যায় যে তখন একটি মেয়ে এরকম চার্চ থেকে টাকা পয়সা চুরি করে পালিয়ে গেছিলো। তো তারই খোঁজ শুরু করা হয় সেই টাইমে এবং সেটি ছিল একটি জুনিয়র আর্টিস্ট। তখনকার সময় জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে ওই মেয়েটি কে ছিল। সে বললো যে ওই মেয়েটাকে আমি চিনি না, কিন্তু ওই মেয়েটার জন্য আমার অনেক টাকা লস হয়েছিল, তো তাই আমি মেয়েটির চেহারা কোনোদিনও ভুলতে পারবো না। এবং পুলিশকে সেই মেয়েটির চেহারাটা দেখায় যে গানটি মেয়েটি একদিন করে বেরিয়ে গিয়েছিল, তারপরের দিন আর খুঁজে পাওয়া যায়নি। এটা একটা মামুতি স্যারের ফিল্ম ছিল। তো মেয়েটি মামুতির খুব বড় একটা ফ্যান ছিল, এটা সে বলে। তো মেয়েটিকে একটি নানের রোল করতে ডাকা হয়েছিল, অনেকগুলো নান একসাথে গান করবে। তো মেয়েটির পিকচার যখন সামনে আসে তখন বিঞ্চিত চিনতে পেরে যায় যে হ্যাঁ, এই মেয়েটিকে আমরা হত্যা করেছিলাম। তো এরপরে পুলিশ আবার কেস ইনভেস্টিগেট করতে শুরু করে। এমন সময় যে ওই সিনেমার যে ডাইরেক্টর ছিল তার কথা একটা ইন্টারভিউ দেখানো হয়, যে কি মারা গেছিলো। সে তার ইন্টারভিউতে বলে যে একটি মেয়ে এসে মামু থেকে একটি মুভিতে নেড়া কেন করা হয়েছিল সেই নিয়ে আমাকে খুব শুনিয়েছিল এবং তার যে সহপরিচালক ছিল তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তো এমন সময় দেখানো হয় যে জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ারটাকে মদ খাইয়ে জোর করে মেরে এবং তাকে ড্রেনে ফেলে দেয় এবং বলা হয় যে ড্রেনে পড়ে মারা গিয়েছে। পুলিশের হাতে যে লাস্ট ক্লুটি ছিল সেটাও শেষ হয়ে যায় এবং এটা জানানো হয় যে এই পুলিশ অফিসারটাকে ট্রান্সফার করা হয়েছে ট্রাফিক ডিপার্টমেন্টে। তো এরপর থেকে পুলিশের তদন্তকারী ক্ষমতা সব চলে যায় এবং সে বুঝতে পারে যে এর পিছনে কোনো বড় র্যাকেট কাজ করছে। এমন সময় ট্রাফিক পুলিশে যখন কন্ট্রোল করছিল সেই সময় দেখে যে বিঞ্চিত তাকে দেখে হাসে এবং সে তখন বুঝতে পারে যে এর পিছনে নিশ্চয়ই কিছু তো একটা বড় রহস্য আছে। তো সে আবার আনঅফিসিয়ালি গিয়ে এই কেসটির ইনভেস্টিগেট করা চালু করে। এমন সময় দেখা যায় কেসটি ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করা হয়েছে এবং তারা স্কেলটেনটা নিয়ে চলে গেছে এবং ক্রাইম ব্রাঞ্চের লোকটা পুলিশ অফিসারের সাথে বাজ ব্যবহার করলে সে তাকে মারে। এবং এমন সময় যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তখনকার সময় ছিল, সে পুলিশকে খবর দেয় এবং জানায় যে সেই সময় একটা জন্য ইন্টারভিউ নিয়েছিল, তার নিউজ পেপারে মেয়েটির পিকচার আছে। তো পুলিশ অফিসার সেই নিউজ পেপারের ইন্টারভিউয়ের কাছে যায় এবং সেই পিকচারটি দেখে যে এখানে মেয়েটিকে দেখা যাচ্ছে একটা অন্য নানির সাথে আরেকজন নান আছে। তো সেই নানটিকে খুঁজতে খুঁজতে পুলিশ পৌঁছায় যে সেই চার্চে যেখানে অভিনয় হচ্ছিল এবং নানটির সাথে দেখা হয় এবং পুলিশ নানটি বলে যে হ্যাঁ, ওই মেয়েটি আর কেউ না, ওখানকার একটা জুনিয়র আর্টিস্ট এবং সে ওখানে মামুতি স্যারের সঙ্গে দেখা করতে গিয়ে তার ড্রেসটি ফেটে যায় এবং সেই ড্রেসটি চেঞ্জ করার জন্যে সে ওই নানের সাথে পরিচিতি লাভ করে এবং নানের ড্রেসটি নেয় এবং বলে যে সে মামুতি স্যারের সাথে নানের দেখা করিয়ে দেবে। তো এমন সময় যখন তারা অভিনয় প্র্যাকটিস করছিল, চার্চের নানটি তার কাছে যায় এবং বলে যে মামুতি স্যারের সঙ্গে দেখা করতে চাইছে, কিন্তু জুনিয়র আর্টিস্ট সবাই তাকে একটু বকাবকি করে এবং তখন সে সত্যি কথাটা বলে দেয় যে আমি একটা জুনিয়র আর্টিস্ট আর আমি এখানে এসেছি মামুতি স্যারের সাথে দেখা করতে, আমি নিজেই দেখা করতে পারি। তো সেই সময় চার্চের নানটি এসে মামুতি স্যারের সঙ্গে দেখা করতে আসে এবং ইন্টারভিউয়ের প্রশ্ন রেগে মামুতি স্যার চলে যায় এবং সেই সময়ের ফটোটাই ওই পিকচারেতে দেখানো হয়েছে, যেটা দেখতে পাওয়া যায়। এমন সময় রাত্রে শুটিং শুরু হয়
এবং শুটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটে বৃষ্টি আসার জন্য শুটিং বন্ধ হয়ে যায় এবং শুটিং বন্ধ হওয়াতে মেয়েটি খুব আপসেট হয়ে যায় এবং আপসেট হয়ে সে দাঁড়িয়ে থাকে। তো সব জুনিয়র আর্টিস্ট যে যার প্যাক আপ করে বাসে করে বাড়ি চলে যায় এবং সেখানে দেখে যে এই নাইনটির সাথে দিন চার্চে যে থাকা কিছু ডোনেশনের টাকা চুরি হয়ে গিয়েছে এবং সবাই সন্দেহ করে যে ওই মেয়েটি যেহেতু রাত্রে গায়েব হয়ে গেছে তো ওই মেয়েটি চুরি করে। তো পুলিশ অফিসারটা আবার নানের কাছে আসে যে ওই সময় যখন যে নান ছিল চুরি হওয়ার সময় বা ওয়ার্কাররা ছিল তাদের ছিল হুমকি দিচ্ছিল এবং তখন এরা বলে যে আমরাই সেই দুটো বাচ্চা যারা অভিনয় করেছিল বলে কিন্তু আমি দেখতে পাইনি। দেখতে না পাওয়ায় আমি পরে আমার বাবাকে জিজ্ঞেস করি মৃত্যুকালে যে কি হয়েছিল সেদিন। তখন সে বলে যে আমরা এরকম একটা মেয়েকে মেরেছিলাম, মেরে তাকে গর্তে পুঁতে দিয়েছিলাম। সেইটা জেনেই তারা রাজেন্দ্রকে ব্ল্যাকমেল করছিল এবং রাজেন্দ্রের কাছ থেকে পাওয়া টাকা দিয়ে সে তার ব্যাংকের লোন শোধ করেছিল এবং সেইটার জন্যই সে তার সমস্ত সম্পত্তি ছাড়াতে পেরেছিল। তো এই খবরটি পুলিশ অফিসার তার হায়ার অথরিটিকে জানায় এবং জানিয়ে বলে যে অ্যাকচুয়ালি রাজেন্দ্ররা কাউকে মার্ডার করেছে, উচিত সেই দুজন লোককে মেরে দেয় যারা আই উইটনেস হওয়ার জন্য রাজি হয়েছিল। তো পুলিশ আবার টেনশনে পড়ে যায়। এমন সময় রাত্রেবেলা হঠাৎ করে পুলিশ ঘুম পেয়ে দেখে যে ওই সময় শুটিংয়ে একটা লোক ছিল যার চোখটা কিনা একটু খারাপ। তো এমন লোকের সাথে পুলিশ অফিসারটা আগে দেখা করেছিল, সেটা আর কেউ নয় ফার্নান্ডিসের ছেলে। তো ফার্নান্ডিসের কাছে পুলিশ অফিসার যখন ইনকোয়ারি করতে যায় ফার্নান্ডিস প্রথমে কিছুই বলতে চায় না এবং বলতে না চাওয়াতে সে তাকে হুমকি দেয় এবং পরে সে সব কিছু স্বীকার করে এবং বলে যে এ যখন জানতে পেরে গেছে একে বাঁচিয়ে রাখা যাবে না, এই পুলিশ অফিসারটাকে মেরে দাও। তো বিঞ্জিত কী করে, পুলিশ অফিসারটাকে একটি গাড়ি ছবিটা ছিল সেই ছবি দেখে একজন রেখাকে চিনতে পেরেছে এবং সে তার খবর দেয়। তো সেই খবরে আর কেউ নেই, একটা ফেমাস অ্যাক্টর যে কি বলেছে যে ওই মেয়েটিকে সে চেনে না কিন্তু তার এই ফ্যানকে চিঠি লেখার ব্যাপারটা সে জানতো এবং সে তার একটা মুভিতে এরকম একটা শুটিংও করেছে যে তাকে চিঠি লিখছে এবং সে সেটি পড়ে পড়ে জানাচ্ছে এবং সেই কনসেপ্টটা ওই চিঠি থেকেই সে পেয়েছিল, ফ্যান বেস চিঠি থেকেই। এবং সে জানায় যে তার কাছে কিছু নেই কিন্তু তার যে লেখা চিঠিতে তার অ্যাড্রেসটা সে পাবে এবং সেই চিঠিতে সে মেয়েটি লিখতো যে সেও অ্যাক্টর হতে চায়, সেই জন্য সে ঘর ছেড়ে দেবে। কিন্তু সে অ্যাক্টরটি জানিয়েছিল যে আগে পড়াশোনা কমপ্লিট করে তারপরেও ঘর ছাড়বে এবং সেই চিঠির অ্যাড্রেসে পুলিশ অফিসারটি এবং তার সহযোগী ফ্রেন্ড তারা চলে যায় এবং গিয়ে দেখে যে সেখানেতে তার একটা সে অভিনয় করে দেখাতো তার বোনকে। তো এবং সে তার ভালো কি খারাপ যেটা লাগতো সেটা চিঠিতে জানাতো তার হিরোদের কাছে এবং সিনেমা দেখতো যখনই সিনেমা নতুন কিছু রিলিজ হতো। তো এরপর একদিন জানতে পারে যে তার বাবা যে এখান থেকে চিঠি লেখে বলেই সেলিব্রিটিরা তাকে চিঠি লেখে, তার জন্য তার বাবা তাকে খুব মারে এবং সে তখন ঘর ছেড়ে বেরিয়ে যায় যে সে শুটিং করবে বলে। তো এখান থেকে দেখানো হয় যে ভিঞ্চিতের ছেলে আর অ্যালিসের ছেলেকে যে পুষ্পমি হচ্ছে অ্যালিস এবং তারা এই মার্ডারটি করেছে। যখন জানতে পেরেছে সে অ্যালিস বললো যে সবাই যখন জানতে পেরে গেছে পুলিশ অ্যারেস্ট করবে, তো আমি পুলিশের হাতে অ্যারেস্ট হতে চাই না। তো ভিঞ্চিত কী করলো, তাকে মেরে দিল এবং রেখার বোনের সাথে রেখার কঙ্কালের ডিএনএ ম্যাচ করায় ভিঞ্চিতকে লাস্টে পুলিশের হাতে তুলে দিতে হ্যান্ড ওভার করে। এখানে মামতির ছবির পিছনে লেখা আছে আমার প্রিয় রেখা, আমি তোমার মতো ফ্যানেদের জন্য খুব খুশি। এই বলে গল্পটি এখানে সমাপ্ত হয়।